এন্ড আমরা পরবর্তী স্টেপে চলে আসতে পারি। আমি সেট টাইম আউটটাকে আপাতত সরাই দিব, কারণ আমি চাই না যে প্রতিবার রিলোডের সময় 2 সেকেন্ড অপেক্ষা করতে। এবং আমি এখন আমাদের এই ডাটাগুলোকে সুন্দরভাবে স্ক্রিনে রেন্ডারিং এর ব্যবস্থাটা করে ফেলবো। এবং সবার প্রথম যে কাজটা এখন আমি করব সেটা হবে সবার নিচের রিটার্ন স্টেটমেন্টে চলে আসা এবং সবার বাইরের যে ডিভ ট্যাগটা ছিল সেটাকে একটা ক্লাস নেম দিয়ে দেওয়া। ক্লাস নেমের জন্য আমি একটু মার্জিন দিতে চাইতেছি, মার্জিন টপ 5 দিয়ে দিই, দেখি একটু নিচে চলে আসবে। হ্যাঁ, নিচে চলে আসছে। এবং আমি এই ডেস্টিনেশনস লেখাটাকে সেন্টার করে দিতে চাই, সো এই কারণে H1 ট্যাগের ভেতরে আমি ক্লাস নেম টেক্সট সেন্টার দিয়ে দিতে পারি, তাহলে লেখাটা মিডল বরাবর চলে আসবে। এবং আমি এটার নিচেও একটু মার্জিন দিয়ে দিতে চাই, সো মার্জিন বটম 4 দিয়ে দিলাম এবং দেখি একটু নিচে চলে আসবে এই লেখাগুলা। হ্যাঁ, চলে আসছে। এন্ড দেন আমরা আমাদের ডাটার সবগুলা জিনিসকে একে একে রেন্ডার করব। তো সবার প্রথমে যে জিনিসটা রেন্ডার করতে হবে সেটা হচ্ছে ইমেজটাকে। সো ডেস্টিনেশন ডট ইমেজটা রেন্ডার হওয়ার পর নেমটা রেন্ডার হয়েছে, খুব সুন্দর। তারপর আমার রেন্ডার হইতে হবে ডেস্টিনেশন ডট ডিসক্রিপশনটাকে, এন্ড ডিসক্রিপশনটাও রেন্ডার হয়ে যাওয়ার কথা হয়ে গেছে। এন্ড সাথে সাথে ডেস্টিনেশন ডট লোকেশনটাকেও আমি রেন্ডার করে ফেলবো এবং একটু ওয়েট করে দেখি সবকিছু ঠিকঠাকভাবে রেন্ডার হয়েছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাকভাবে রেন্ডার হয়ে গেছে এবং এখন আমরা এগুলোকে একে একে স্টাইলিং করতে পারি। সো আমি চাই আমার প্রত্যেকটা ডেস্টিনেশন যেন স্ক্রিনের মিডল বরাবর থাকে, এই জন্য আমি একটা ডিভকে নিয়ে নিব এবং এই ডিভের ভেতরে আমাদের রেন্ডার করা ডেস্টিনেশনগুলোকে কাট করে পেস্ট করে দিব। এবং পেস্ট করা দেওয়া হয়ে গেলে আমরা আমাদের এই ডিভের জন্য কিছু ক্লাস নেমকে দিয়ে দিব। প্রথম যে ক্লাস নেম হবে সেটা হবে ডিভ ফ্লেক্স এবং তারপর আমি এখানে ফ্লেক্স কলাম দিয়ে দিব এবং তারপর আমি এখানে টাইপ করব জাস্টিফাই ড্যাশ কন্টেন্ট ড্যাশ সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার এন্ড বানানে তো অবশ্যই ভুল করতে হবে, আমি অনেক বেশি বানানে ভুল করতেছি, আমি জানি না কেন। এন্ড এটা দিয়ে দেওয়ার পর আমাদের স্ক্রিনে কিছু চেঞ্জেস আমরা দেখতে পারবো, অত বেশি না, কারণ আমি সবকিছু ডাইরেক্টলি কোনো ট্যাগ ছাড়া আমাদের স্ক্রিনে রেন্ডার করছি, সো অত বেশি চেঞ্জেস দেখতে পারার কথা না এখানে। বাকি চেঞ্জেসটুকু আমরা আরো স্টাইলিং অ্যাড করার সাথে সাথে দেখতে পারবো আমার মনে হয়। এখানে আমি গ্যাপ দিয়ে দিতে পারি 4 অথবা 3, সবগুলা ডেস্টিনেশনের মাঝে মাঝে একটু গ্যাপ থাকা উচিত এবং এই চেঞ্জটা আমরা দেখতে পারতেছি আমাদের স্ক্রিনে। এন্ড এখন আমরা আমাদের প্রত্যেকটা ডেস্টিনেশনকে তৈরি করতে পারি। তো সবার প্রথম যে কাজটা হবে, আমি রিটার্ন স্টেটমেন্টের পরেই যে ডিভটা আছে সেটার জন্য একটা ক্লাস নেম দিব যেটা হবে কার্ড। জাস্ট ডাইরেক্টলি এটাকে একটা কার্ডে রূপান্তর করতে চাইতেছি, তাহলে দেখবো এখানে বর্ডার সহ 3টা কার্ড তৈরি হয়ে গেছে। এবং আমি এটাকে একটু শ্যাডো দিতে চাই, শ্যাডো SM স্মল শ্যাডো, একটু ডার্কিং জিনিসপাতি দেখতে পারবো। এবং আমি বানানে ভুল করছি, শোডাও দিছি, শ্যাডো দেওয়া উচিত ছিল, রাইট। এন্ড আমাদের কার্ডসগুলো দেখতে একটু বিশাল বিশাল সাইজের হয়েছে এবং এটাকে করার জন্য আমাদের বুটস্ট্র্যাপ থেকে তেমন কোনো সহায়তা করা নাই, এই কারণে আমি একটা স্টাইল ট্যাগের ভেতরে কিছু স্টাইল দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এটার জন্য আমি উইথটাকে দিয়ে দিব 100%-এ এবং 100% সাইনটাকে খুঁজে পাইছি। অ্যান্ড দেন ফাইনালি আমি ম্যাক্সিমাম উইথকে দিতে পারি DTH ইজ ইকুয়ালস টু 500 পিক্সেল, যেন এর থেকে বেশি পিক্সেল আমাদের কাছে না থাকে। এবং কমা দিলে কোনো কাজ করবে না, কারণ আমি এটাকে কোটেশনে দিই নেই। সো একটা কোটেশনের ভেতরে 500 পিক্সেল দিয়ে দিব। অ্যান্ড আমি উপরে 100%-ও কোটেশনের ভেতরে দিই নেই, ওকে, কোটেশনের ভেতরে ওইটাকেও দিয়ে দিলাম। এবং একটু ওয়েট করে দেখবো যে রিজনেবল সাইজের মনে হইতেছে কার্ডগুলাকে, রিজনেবল সাইজের। অ্যান্ড এখন আমরা আমাদের আইটেমগুলোকে একে একে স্টাইলিং করার চেষ্টা করবো। সো সবার প্রথমে ইমেজের জন্য একটা ইমেজ ট্যাগকে নিতে হবে এবং সোর্সের ভেতরে আমি ডেস্টিনেশন ডট ইমেজটাকে দিয়ে দিব, তাহলে আমাদের স্ক্রিনে ইমেজটা রেন্ডার হয়ে যাবে। অল্টারের ভেতরে আমি ডেস্টিনেশন ডট নেমটাকে দিয়ে দিতে পারি, তাহলে যদি ইমেজটা লোড না হয় তাহলে আমরা যেন নেমটাকে দেখতে পাই। সো ডেস্টিনেশন ডট নেমটাকে এখানে অল্টারনেট নেম হিসেবে দিয়ে দিলাম। এটাকে একটা ক্লাস নেম দিব, ক্লাস নেমটা দিতে হবে কার্ড ড্যাশ ইমেজ ড্যাশ টপ, তাহলে ইমেজটা সব সময় আমাদের কার্ডের উপরে থাকবে। এবং এক্সট্রা কিছু স্টাইলিং হিসাবে আমি এটাতে হাইট দিয়ে দিব লিমিটেড করে, সো 200 পিক্সেল হাইট দিয়ে দিব এটাকে। অ্যান্ড আমি চাই ইমেজটা যেন আমাদের এই ফুল অবজেক্টটাকে কভার করে। সো অবজেক্ট ফিট কোলন
কভার। এন্ড যদি আপনাদের মাথায় কোয়েশ্চেন আসে যে আমি এই সকল স্টাইলিং আপনাদেরকে বুঝাইতেছি না কেন, কারণ ভাই এটা একটা রিয়্যাক্ট প্রজেক্ট, এই ফুল সিরিজটা রিয়্যাক্টের উপরে। স্টাইলিং শেখার জন্য আমাকে আলাদা একটা প্রজেক্ট বানানো উচিত, এবং স্টাইলিং বুঝাইতে গেলে হিউজ পরিমাণের সময় যাবে স্টাইলিং বুঝাইতে, এবং রিয়্যাক্ট বুঝানোর জন্য আমি অত বেশি সময় হয়তো বা পাবো না। এই কারণেই আমি ফান্ডামেন্টালসের সময় বলছিলাম যে আমি স্টাইলিং এর পেছনে কম সময় দিব, রিয়্যাক্টের লজিক বিল্ডিং এর জন্য আমি বেশি সময় দিব। তো এই কারণে আমি খুব দ্রুত চাইতেছি, এবং আমি নিচে যে ইমেজটাকে রেন্ডার করছিলাম সেটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। আমরা ডান সাইডে আমাদের ইমেজটাকে রেন্ডার্ড অবস্থাতে দেখতে পারবো। তারপর আমাদের নেম, ডিসক্রিপশন এবং লোকেশনের জন্য আলাদা আলাদা স্টাইলিং দেওয়া উচিত। এই কারণে আমি একটা ডিভকে নিয়ে নিব, এবং আমাদের কার্ডের বডি যেহেতু এটা, সেহেতু আমি এটাকে একটা ক্লাস দিব যেটা হবে কার্ড বডি, এবং এটার ভেতরে সবকিছু যেন নিচে নিচে থাকে সেই জন্য আমি ডিফ্লেক্স স্পেস ফ্লেক্স কলামও দিয়ে দিব। এবং কলাম দিয়ে দেওয়ার পর আমি নেম, ডিসক্রিপশন এবং লোকেশনকে নিচে থেকে কাট করে আমাদের এই নতুন ডিভের ভেতরে দিয়ে দিতে পারি, এবং দেখবো যে লেখাগুলো আগে বর্ডারের সাথে একেবারে লাইগা লেখা ছিল, এখন এগুলো একটু সরাইছে, কারণ আমরা এই পুরো ডিভটাকে কার্ড বডির আন্ডারে করে দিছি, এবং এর ভেতরে যা থাকবে সবকিছু একটু বর্ডার থেকে দূরে দূরে থাকবে। এন্ড একে একে আমরা এখন সিম্পল কিছু লজিক বিল্ড আপ করবো। H1 ট্যাগের ভেতরে আমরা নেমটাকে দিয়ে দিতে পারি। আমি এখান থেকে নেমটাকে কাট করে নিব, কাট করে H1 ট্যাগের ভেতরে পেস্ট করে দিব। এটার জন্য একটা ক্লাস নেমকে দিয়ে দিতে পারি টেক্সট ড্যাশ সেন্টার, এবং সেন্টার দিয়ে দেওয়ার পর আমাদের স্ক্রিনে দেখতে পারবো বড় সড়ো একটা টাইটেল চলে আসছে, এবং সেটা মিডল বরাবর আছে, একটু বেশি বড় হয়ে গেছে। এটাকে আমি H4 দিতে পারি, এবং এখন কিছুটা ছোট দেখা যাইতেছে। নেমটার জন্য এতটুকু স্টাইলিং করলেই কি হবে? না, এটাকে একটু কার্ড টাইটেল অ্যাট্রিবিউটটাও দিয়ে দেওয়া উচিত, এবং আমরা নেমের রেন্ডারিংটা এতটুকু পর্যন্তই রাখতে পারি। ডিসক্রিপশনের জন্য আমি আরেকটা পি ট্যাগকে নিয়ে নিব, এবং এই পি ট্যাগের ভেতরে আমি ক্লাস নেম দিয়ে দিতে পারি। কি ক্লাস নাম দেওয়া যায় এই পি ট্যাগে? ও, কার্ড টেক্সটই তো দিতে হবে এটার জন্য। সো ক্লাস নেম ইজ ইকুয়ালস টু কার্ড ড্যাশ টেক্সট, এবং এটার জন্য আমি টেক্সট সেন্টার করে দিব, এবং সেন্টার করে দিলে লেখাগুলো মিডল বরাবর চলে আসবে। এবং আমি ডিসক্রিপশনটাকে নিচে থেকে কাট করে এই পি ট্যাগের ভেতরে দিয়ে দিব, অ্যান্ড লোকেশনটাকে আমি এখানেই রাখতে পারি, অথবা লোকেশনটাকে আমি টেক্সট সেন্টার করে দিতে পারি। একটা সিম্পল ডিভ নিয়ে এটাকে এখান থেকে কাট করে নিব, পেস্ট করে দিলাম, এবং এই ডিভের ভেতরে আমি একটা সিম্পল ক্লাস নেম দিব যেটা হবে টেক্সট সেন্টার, এবং এটা দিয়ে দিলে সকল কিছু মিডল বরাবর চলে আসবে। এবং আমরা ধরতে গেলে প্রজেক্টটা এই পর্যন্তই রাখতে পারি, কিন্তু এখনই শেষ করা যাবে না, আমাদের একটা জিনিস অ্যাড করা বাকি। এই যে বাটনটা, শো মোর বাটনটা, এটার লজিকটাই হচ্ছে এই প্রজেক্টের ধরতে গেলে মেইন আকর্ষণ, এবং আমাদের এই জন্য বাটনকে তৈরি করতে হবে। সো সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে, এবং আমরা এখন কার্ড বডির ভেতরেই একটা বাটনকে তৈরি করব। সো একটা বাটনকে নিয়ে নিব, বাটনের জন্য একটা ক্লাস নেম তো অবশ্যই দিতে হবে, এটা হবে বিটিএন ড্যাশ প্রাইমারি, লিটারালি মুখস্থর মতো হয়ে গেছে আমার। এবং আমি লিখবো এখানে mx অটো স্পেস দিয়ে এমটি অটো, এবং এমটি অটো লেখার জায়গায় আমি এটি অটো লিখছি। এবং বাটনের একটা নাম দিতে হবে, বাটনের নাম হবে শো মোর বাটন, এবং একটু ওয়েট করলে আমাদের স্ক্রিনে বাটনটা রেন্ডার হয়ে যাবে, এবং আমরা দেখতে পারতেছি যে স্ট্রাকচারটা এখন রেডি। অ্যান্ড এখন আসবে মেইন আকর্ষণের পালা, যে আমরা একটা বাটনকে নিব যেটা আমাদের ডিসক্রিপশনটাকে টগল করবে। তো মোরে ক্লিক করলে ডিসক্রিপশনটা পুরো শো করবে, শো লেসে ক্লিক করলে ডিসক্রিপশনটা কম শো করবে। এবং এই টগল ফাংশনালিটিটা আমি যেহেতু আগে দেখাইনি, সেহেতু আমি নতুন একটা ফাইলকে তৈরি করব প্রজেক্ট 5 এর ভেতরে, এবং এটার নাম দিব আমি টগল example.jsx। এবং হ্যাঁ, ধরতে গেলে আমরা এই প্রজেক্টের ভেতরে একটা ছোটখাটো সাইট প্রজেক্ট করার চেষ্টা করতেছি, এবং এটাকে আমি app.jsx এ রেন্ডার না করে destinations.jsx এই রেন্ডার করব। তো সবার উপরে চলে আসব, আমাদের টাইটেলের ঠিক নিচে আমি এখানে টগল এক্সাম্পল তাকে লিখে দিব, এবং এটাকে তো অবশ্যই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমি কি বানান ঠিক লিখছিলাম কিনা, টগল example.jsx, হ্যাঁ। এবং এখানে আমি কম্পোনেন্ট রেডি করে নিই। সো RAFCE টেমপ্লেট, তার ভেতরে আমি লিখবো
টগল, এবং আমি এটাকে আমাদের ডেস্টিনেশন কম্পোনেন্টের ভেতরেও ইম্পোর্ট করে নিব। সো টগল এক্সাম্পলটাকে ইম্পোর্ট করে নিলাম এবং দেখার কথা যে উপরে লেখা থাকবে টগল। ইয়েস, এখানে ছোট করে লেখা আছে টগল। সো টগল এক্সাম্পলে গিয়ে আমি এখানে একটা বাটনকে নিয়ে নিব, যে বাটনটাতে ক্লিক করলে কোনো একটা লেখা স্ক্রিনে আসবে আবার চলে যাবে। ঠিক আছে, সো এটাকে আমি জাস্ট টগল নাম দিয়ে দিলাম। তো টগল এখানে লিখে দিছি এবং আমাদের স্ক্রিনে একটা সিম্পল বাটন থাকবে যেটা টগল বাটন হিসেবে কাজ করবে। এবং এই বাটনে ক্লিক করলে কি হবে সেটাও আমাদের এখন স্ক্রিনে রেন্ডার করতে হবে। সো এই জন্য আমি সবার উপরে তো অবশ্যই একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব, কারণ আমাদের কোনো কিছু আপডেট করা মানেই স্টেট ভ্যারিয়েবলের কাজ আছেই ওখানে। সো যেহেতু টগলের মাধ্যমে আমরা আমাদের স্ক্রিনে কোনো কিছুকে আপডেট করতে চাইতেছি, মানে কোনো একটা লেখাকে আনতে চাইতেছি তারপর আবার রিমুভ করতে চাইতেছি অথবা সেই লেখাটাকে রিপ্লেস করতে চাইতেছি, সেহেতু আমাদেরকে অবশ্যই একটা স্টেট ভ্যারিয়েবলকে নিতে হবে। সো এখানে আমি টগল অথবা অন নামক একটা বাটনকে নিয়ে নিব, যেটা দিয়ে আমি বুঝাবো যে টগল ইজ অন, টগল ইজ অফ, এরকম কিছু একটা। সো অন বাটনকে নিয়ে নিব এবং এটার জন্য আমি একটা সেট ফাংশনকে নিয়ে নিব। সো সেট অন ইজ ইকুয়ালস টু হবে ইউজ স্টেট হুকটা, এবং এটা শুরুতে ফলস থাকবে কারণ আমাদের শুরুতে টগল করার দরকার নাই। আমরা যখন বাটনে ক্লিক করব তখন যেন আমাদের এই স্টেট ভ্যারিয়েবলটা ফলস থেকে ট্রু হয়ে যায়। আমি যখন আবার ক্লিক করব তখন যেন এই ভ্যালুটা ট্রু থেকে ফলস হয়ে যায়। আমরা যদি এই ইফেক্টটাকেই নিতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যেতেছে। সো আমরা যদি একটা ফাংশনকে তৈরি করি যেই ফাংশনটা চেক করবে যে আমাদের এই অন ভ্যারিয়েবলটার ভ্যালু এখন কত, এবং যদি এটা ট্রু হয় তাহলে সেটা ফলস করে দিবে, আর যদি ফলস হয় তাহলে সেটা ট্রু করে দিবে, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যেতেছে। সো আমি এখানে একটা ফাংশনকে নিব যেটার নাম হবে টগল ফাংশন, এবং এটা হবে একটা সিম্পল অ্যারে ফাংশন, এবং এই অ্যারে ফাংশনের ভেতরে আমরা সেট অন ফাংশনটাকে ব্যবহার করতে পারি আমাদের এই ভ্যালুটাকে এক্সচেঞ্জ করার জন্য, তাই না? এবং এখানে যেহেতু আমরা জানি যে একটা কলব্যাক ফাংশনকে পাঠানো যায়, যে কলব্যাক ফাংশনটা আমাদেরকে প্রিভিয়াস ভ্যালুটা দিবে, সেহেতু আমরা যদি প্রিভিয়াস ভ্যালুটাকেই চেক করি এবং সেটাকে উল্টায় রিটার্ন করে দিই তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যেতেছে, তাই না? সো আমি এখানে প্রিভিয়াস ভ্যালুটাকে চেক করব। সো ইফ প্রিভিয়াস ভ্যালু ইজ ইকুয়ালস টু ট্রু, তাহলে আমরা রিটার্ন করে দিব ফলস ভ্যালুকে, আর যদি তা না হয় তাহলে আমরা রিটার্ন করে দিতে পারি ট্রু ভ্যালুকে। তাহলেই কিন্তু আমাদের স্টেটটা আগে যেটা ছিল সেটা থেকে উল্টায় যাবে, তাই না? অ্যান্ড এই অন ভ্যালুর সাপেক্ষে আমরা স্ক্রিনে কোনো কিছুকে রেন্ডার করতে পারি। সো আমরা এখানে টার্নারি অপারেটরকে ব্যবহার করব অনের ভ্যালুটাকে চেক করার জন্য। সো অন যদি ট্রু হয় তাহলে এটা রেন্ডার করবে একটা h3 ট্যাগের ভেতরে অন, আর যদি তা না হয় তাহলে এটা রেন্ডার করবে h3 ট্যাগের ভেতরেই অফ। এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমি কন্ট্রোল এস চাপ দিলে সবকিছু সাজানো গোছানো অবস্থাতে চলে আসবে। অ্যান্ড আপাতত এখন অফে আছে, টগলে ক্লিক করলাম, কোনো কিছুই হইলো না, কারণ আমি কখনো আমাদের এই টগল বাটনের জন্য এই টগল ফাংশনটাকে অন ক্লিক অ্যাট্রিবিউট হিসাবে অ্যাডই করিনি। সো অন ক্লিক অ্যাট্রিবিউট আকারে এটাকে অ্যাড করতে হবে, এবং টগল ফাংশনটাকে এখানে আমি দিয়ে দিলাম, এবং রিলোড করার পর আমি টগলে ক্লিক করলে এটা অন অফ অন অফ অন অফ হইতেই থাকবে। এন্ড আসলে টগল জিনিসটা এভাবেই কাজ করে। আমরা যদি এটার সাথে আমাদের এই অ্যাপের সিমিলারিটিটা ভাবার চেষ্টা করি তাহলে কিন্তু সেম জিনিসটাই হইতেছে। হোমওয়ার্ক বাটনে ক্লিক করলে আমরা ফুল ডিসক্রিপশনটাকে দেখতে পারতেছি, শো লেসে ক্লিক করলে আমাদের ফুল ডিসক্রিপশনটা চলে যেতেছে। সো আমাদের যেভাবেই হোক না কেন একটা স্টেট ভ্যারিয়েবল নিতে হবে, এবং সেই স্টেট ভ্যারিয়েবলের সাথে আমাদের প্রত্যেকটা ডেস্টিনেশনের কানেকশনকে বিল্ড করতে হবে, যেন বাটন ক্লিকের সাথে সাথে আমাদের ডেস্টিনেশন এবং লোকেশন, হ্যাঁ লোকেশনটাও কিন্তু এখানে মিনিমাইজ হয়ে যেতেছে। সো এটাও খেয়াল রাখতে হবে যে লোকেশন এবং ডিসক্রিপশন এই দুইটা যেন আমাদের এই বাটনের সাথে কানেক্টেড থাকে, যেমনভাবে আমরা এই অন এবং অফ h3 ট্যাগের ভেতরে কানেকশন রাখছি ঠিক সেভাবেই আমরা এটাকে করতে পারি। অ্যান্ড এখানে একটা এক্সট্রা জিনিস আপনাদেরকে না দেখাইলেই হবে না। এখানে যে আমি ইফ স্টেটমেন্টের মাধ্যমে চেক করে চেঞ্জ করছি, এটা না করলেও হইতো, কারণ আপনারা যদি একটু মাথা খাটান, আমাদের প্রতি বাটন প্রেসের দরকার কি? যেই ভ্যালুটা স্টেটে আগে ছিল সেটার উল্টা ভ্যালুটা,
তাই না? তো যদি ফলস থাকে তাহলে ট্রু হবে, যদি ট্রু থাকে তাহলে ফলস হবে। সো আমরা চাইলে কিন্তু এই ফলসের ডাইরেক্ট উল্টা ভ্যালুটাকেই দিয়ে দিতে পারি উইদাউট এনি চেকিং অর এনিথিং, যে কখন কোন ভ্যালু আছে, আমরা এটার উল্টা ভ্যালুটাকেই পাঠিয়ে দিতে পারি, তাই না? সো এই জন্য আমি চাইলে এই পুরোটুকুকে এখান থেকে রিমুভ করে দিতে পারি, কারণ এতটুকুর আসলে কোনো দরকারই নেই। এবং আমি সেট অন ফাংশনটার ভেতরে ডাইরেক্ট একটা এক্সক্লেমেশন মার্ক এবং অন ভ্যারিয়েবলটাকে এখানে দিয়ে দিতে পারি। এবং এক্সক্লেমেশন মার্কের কাজটা কি যদি আপনারা একটু মনে করেন, সেটা হচ্ছে যে এটা তার পরবর্তী ভ্যালুর উল্টা বুলিয়ান ভ্যালুটা দিবে। সো পরবর্তীতে যেইটাই থাকুক না কেন সেটা সবসময় এটার উল্টা রেজাল্টটা দিবে। সো অনের ভ্যালু যদি ফলস হয় তাহলে এটা সবসময় ট্রুই দিবে। যদি অনের ভ্যালু ট্রু হয় তাহলে আমাদের এই এক্সক্লেমেশন অথবা নট লজিক্যাল অপারেটরের জন্য, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লজিক্যাল অপারেটর যেটার নাম হচ্ছে নট অপারেটর, এবং এটার কাজই হচ্ছে সবকিছুকে উল্টা দেওয়া, তাই না? সো আমরা এখানে নট অন দিয়ে দিলেই আমরা সেম ইফেক্টটাকেই পাবো। এবং আমি যদি রিলোড করি, করার পর টগলে ক্লিক করি, সবকিছু ঠিকঠাকভাবেই কাজ করতেছে। হ্যাঁ, এটা একটু কম আন্ডারস্ট্যান্ডেবল হইতে পারে, যারা বিগিনার আছে তারা হয়তো বা দেখা বলবে এই জায়গায় কি হইতেছে, এর মাধ্যমে এরকম হইলো কেন, কিন্তু যদি আপনি একটু মাথা কাটান তাহলেই সম্ভবত বুঝা যাইতে পারবেন। এবং আমি আশা করি আপনারা এই টগল ফিচারটার ইমপ্লিমেন্টেশন সম্পর্কে বুঝতে পারছেন, এবং এটাকেই আমরা এখন আমাদের এই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আর আমি কি আপনাকে কইছিলাম আমার একটা ডিসকর্ড সার্ভার আছে? এই প্রজেক্ট করতে করতে ভুলে গেছি গা।